খুব শিগগিরই সিনেমা হলগুলো আধুনিকায়নের ঘোষণা দিলেন তথ্যমন্ত্রী। একই সাথে বললেন, চলচ্চিত্রের সংকট দূর করতে তার সরকার বদ্ধপরিকর। সকালে বিএফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধনীতে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় চলচ্চিত্র দিবসের বর্ণাঢ্য এই আয়োজনে চলচ্চিত্র অঙ্গনের তারকাদের উপস্থিতি ছিল হতাশাজনক। দিনটি চলচ্চিত্র কর্মীদের কাছে গৌরবের। এফডিসির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা আর জাতীয় সঙ্গীতের সাথে লাল সবুজ পতাকা উত্তোলনে শুরু হয় 2 দিনব্যাপী আয়োজন। চলচ্চিত্রের সংকট ভুলে সামনে এগোতে চায় সংশ্লিষ্ট সবাই। তাই তো এবারের এই আয়োজনের স্লোগান, চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে। আয়োজনে ছিল স্থির চিত্র প্রদর্শনী। সেই স্থির চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে স্মরণ করা হয় পৃথিবীর মায়া ছেড়ে চলে যাওয়া সহকর্মীদেরও। একজন চলচ্চিত্র সংশ্লিষ্টই মনে করি দিনটি চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সকলের। চলচ্চিত্র দিবসের উদ্বোধনী আয়োজনে অতিথিরা বলেন সেই কথা। তাদের কণ্ঠে ছিল চলচ্চিত্রের সোনালী অতীত ফিরিয়ে আনার কথা। আবার অনেকেই হতাশ হয়েছেন এই দিনটিতেও কাছের অনেক সহকর্মীকে না পেয়ে। আপনারা কেন আসবেন না? এটা চলচ্চিত্র দিবস। এই দিবস কেন পেয়েছি আমরা পেয়েছি বঙ্গবন্ধুর জন্য। কলকাতার ইন্ডাস্ট্রি আমাদেরকেও ছাড়িয়ে গেছে, কিন্তু একটা সময় কলকাতা থেকে এখানে আসতো আমাদের কাছ থেকে একটা প্রিন্ট নিয়ে যাওয়ার জন্য, যৌথভাবে কাজ করার জন্য। দিনটি যাতে সফল হয়, সার্থক হয়, সকলের সহযোগিতায় আমরা যেন সোনালী দিন আবার ফিরে পেতে পারি। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন আশার কথা। তিনি বলেন, 2021 সালের আগেই চলচ্চিত্রের সার্বিক উন্নয়নের জন্য এখন থেকেই কাজ করছে সরকার। আগামী 28শে মার্চ 2021 সালে বাংলাদেশে ফিয়াফ ইন্টারন্যাশনাল কংগ্রেস অনুষ্ঠিত হবে, যেখানে সমস্ত পৃথিবীর চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্টরা বাংলাদেশে আসবে। তার আগেই আমরা এই এফডিসি চত্বরকে পরিবর্তন করে দিতে চাই। দিবসটিকে ঘিরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। সেই র্যালিতে অংশ নেয় চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় চলচ্চিত্র দিবসের দ্বিতীয় দিনের আয়োজনেও মঞ্চ মাতাবেন তারকারা। রাশেদ আনিস, 71, ঢাকা।